নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। কয়েকদিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারিনি। হঠাৎ আমার মায়ের শরীর অসুস্থ হয়, তারপর বারবার হার্ট অ্যাটাক হয়। বিছানায় শয্যাশায়ী হয়ে কষ্ট পাচ্ছিলেন। মাকে দেখে কষ্ট হচ্ছিল, এর জন্য ভিডিও বানানোর মতো অবস্থায় আমি ছিলাম না। মনটা খুব খারাপ ছিল, তাই নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার মা এখন আমাদের ছেড়ে অনেক দূরে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। সারা জীবনের জন্য মাহারা হয়ে গেলাম। মাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, সব যেন অন্ধকার হয়ে গেল। রয়ে গেল মায়ের মা হারানোর অনেক কষ্ট আর অনেক স্মৃতি। বিবাহিত মেয়েদের তেরাত্রি শ্রাদ্ধ কাজ করতে হয়। তেরাত্রি শ্রাদ্ধের কাজ হয়ে গেছে। আমি মায়ের আত্মার শান্তি কামনা করি। আমার মা যেখানে থাকুক, ভগবান যেন ওনাকে শান্তি দেন। যাই হোক, মা হারানোর অনেক কষ্ট আর অনেক স্মৃতি বুকে চেপে রেখে আবারও এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে রান্নাঘরে। আমার আজকের রেসিপি টমেটোর জেলি। জানি না আজকের রেসিপিটা আমি ঠিকঠাক করে বানাতে পারবো কিনা, মনটা খুব খারাপ হয়ে আছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেবেন। টমেটোর এই জেলি পাউরুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম জেলেটিন ছাড়া নির্ভেজাল টমেটোর জেলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক বন্ধুরা আছেন আমার পরিবারকে ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। সে সকল বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সবসময় এইভাবে থাকব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে সবসময় অবশ্যই থাকব। টমেটোর জেলি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম লাল লাল পাকা টমেটো নিয়েছি। এখন আমি টমেটোর বোটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। টমেটোর মধ্যে অনেক সময় ময়লা মাটি থাকে, তাই টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার। টমেটোগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া টমেটোগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এই 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কুকারের মধ্যে সিদ্ধ করে নেব, তার জন্য সরাসরি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোগুলো। সবগুলো টমেটো টুকরো করে কেটে কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার সিদ্ধ করে নেব। এই সময় টমেটোর অনেক জল ওঠে, টমেটোর থেকে অনেকটা জল উঠবে, এর জন্য আমি জল ব্যবহার করছি না। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কুকার বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব।
নামিয়ে ঠান্ডা করে নেব। এখন প্রেসার কুকারের থেকে হাওয়াটা বেরিয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে টমেটো সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর থেকে জলও বেরিয়েছে। এখন আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের উপর একটা বড় ছাঁকনি নিয়েছি। এখন আমি সেদ্ধ করা টমেটোগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। আর টমেটোর থেকে জল আছে যে, সেই জলটা আলাদা করে নিচ্ছি। টমেটোর জলটা আমি ফেলে দেবো না, পরে সেই টমেটোর জলটা কাজে লাগবে। এবার এই সেদ্ধ করে নেওয়া টমেটো আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। আর এই জলটা ফেলে দেব না, জেলি বানানোর সময় কাজে লাগবে। এখন মিক্সার জারের ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা তুলে নিচ্ছি। এবার টমেটো পেস্টটা আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি, সেঁকে নেব, কারণ এর মধ্যে টমেটোর খোসা বীজ আছে, এটা সেঁকে বাদ দিয়ে দেব। এবার ছাঁকনিতে সেঁকে নিচ্ছি টমেটোর পেস্টটা। দেখুন বন্ধুরা, টমেটোর খোসা আর বীজ সেঁকে বাদ দিয়ে দিয়েছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়া টমেটোর রস বা কাঠ। এবার দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ করার পর যে জলটা বেরিয়েছিল, ওই জলটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে টমেটোটা আমি একটু ফুটিয়ে নিয়েছি, ফোট উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন, আর টমেটোটা কীরকম টক আছে সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 300 গ্রাম টমেটোর জন্য 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে জেলিটা খেতে খুব ভালো লাগবে। এবার চিনি আর লবণ পেস্ট করে নিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে, ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এক্সট্রা যে জল উঠেছে চিনি দেওয়ার পর, ওই জলটা শুকিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মিশে গেছে। টমেটোর কাঁচা গন্ধ আছে, অনেকে এই টমেটোর কাঁচা গন্ধটা পছন্দ করে না। এখানে আমি 2টো
এলাচির বীজ গুঁড়ো করে পাউডার করে নিয়েছি, এই পাউডারটা দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, টমেটোর যে কাঁচা গন্ধ আছে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। টমেটোর জেলিটা খেতেও ভালো লাগবে। এলাচির পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে জেলিটা বানিয়ে নেব। অনবরত নাড়াচাড়া না করলে তলায় ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। টমেটোর জেলি রেডি হয়ে গেছে। ঠান্ডা করে তারপরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোর জেলি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা স্টিলের ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার টমেটোর জেলি ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে জেলির। দেখুন বন্ধুরা, একটা এয়ারটাইট কাঁচের কন্টেনার নিয়েছি। এই কাঁচের কন্টেনারের মধ্যে আমি টমেটোর জেলিটা তুলে নেব। আর কাঁচের কন্টেনারটা ধুয়ে মুছে রোদে ভালো করে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে যে কাঁচের কন্টেনারের মধ্যে যেন একটু জল না থাকে। কাঁচের কন্টেনারে টমেটোর জেলি তুলে নিয়েছি। এইভাবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে। টমেটোর এই জেলি স্লাইস পাউরুটি, আটা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। এইভাবে স্লাইস পাউরুটির টমেটোর জেলি লাগিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আশা করি আজকের এই টমেটোর জেলির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।